আমার জীবন আরাধ্য দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয় গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর কোন যোগ সাধনাটিকে শ্রেয় মনে করেন এবং আমাদের জন্য কলিযুগের মানুষের জন্য কোন যোগ সাধনাটি সবচেয়ে সহজ হতে পারে সেই সম্পর্কে আজকের আলোচনা। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা নানা যোগের কথা পাই, তার মধ্যে সাধারণত প্রধান 4টি যোগ হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ। তো এই যোগগুলো অনুশীলনের মাধ্যমে মানুষ মোক্ষ বা মুক্তি লাভ করতে পারে। তাহলে কর্মযোগটা হচ্ছে কি, কর্মের মাধ্যমে ফলের আসক্তি না রেখে কাজ করা। জ্ঞানযোগটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে নিজেকে জানা। আর ভক্তিযোগটা হচ্ছে কি, ঈশ্বরের প্রতি ভক্তি বা শ্রদ্ধা। এবং রাজযোগটা হচ্ছে যে মনকে একাগ্র করে ঈশ্বরকে প্রাপ্ত করা। এই প্রত্যেকটা যোগই কিন্তু এক, প্রতিটা যোগের মধ্যেই কিন্তু সবকটা আছে। যার যেটার প্রতি বেশি ঝোঁক সে সেই নামে করতে পারে। আর এটা আসে ভালোবাসা থেকে। যদি কারোর জন্য কিছু করা হয় তাহলে সেখান থেকে জ্ঞান আসে, ভালোবাসা আসে, তারপর মন তন্ময় হয়। তো যেখান থেকেই শুরু করা যাক না কেন, এই যোগ সাধনার মধ্যে যে সার্কেল বা বৃত্তটা আছে, এই বৃত্তটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এই কমপ্লিট করার জন্য কিন্তু যুক্ত থাকতে হবে, সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে এই যুক্ত থাকাটা আসে কিভাবে? যদি কারোর প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা যদি থাকে তাহলে এই যুক্ত থাকাটা অটোমেটিক্যালি হয়ে আসে। ভক্তি থেকেই কিন্তু আসে জ্ঞান, কর্ম ইত্যাদি। তাই শ্রী শ্রী ঠাকুর এই ভক্তি যোগটাকেই শ্রেয় বলে মনে করেন। তিনি বলেছেন যে যেমন ভোগ তেমন যোগ। ভক্তি যোগে তাকে যেমনভাবে উপভোগ করা যায়, অন্য কোনো যোগে তাকে তেমনভাবে কিন্তু উপভোগ করা যায় না। আর তাছাড়া ইষ্ট টান বা অন্তরের যদি একটা টান না থাকে তাহলে কিন্তু কোনো যোগই সিদ্ধ হয় না। শুধু সিদ্ধ নয়, সেই যোগ সাধনাটা কিন্তু শুরুই করা যায় না। কাজে আমাদের জন্য মোক্ষ লাভের জন্য বা মুক্তির জন্য এই ভক্তি যোগই সবচেয়ে সহজ হতে পারে। আর এই ভক্তি যোগটা কিভাবে আসবে? যখন আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দেখাবো, তার জন্য যখন আমাদের মনটা ঈশ্বরের প্রতি ভালোবাসায় ভরে উঠবে, তার জন্য সব কিছুই যখন আমরা সারেন্ডার করব, তার জন্যই সব কিছু যখন আমরা উৎসর্গ করব, তার পিছনেই যখন আমরা ছুটব, তখনই কিন্তু আমরা ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরকে লাভ করতে পারি। সেভাবেই আমরা মোক্ষ লাভ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।